মর্নিং এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আমরা উঠেছি বেশ অনেকক্ষণ আগে, কিন্তু মন্দির একটু প্রেশারটা মনে হয় বেড়ে গেছে। ও শুয়ে আছে, ওর মাথাটা অসুবিধা হচ্ছে খুব। আর আমি একটু এই যে আজকে পোহা বানাবো, সেটাই ট্রাই করে দেখি। কোনোদিন তো করিনি, ট্রাই করে দেখছি, করে করে আমি আবার অফিস চলে যাবো। তো খেয়ে দিয়ে নিই দেখি। এই যে হুট করে প্রেশারটা বেড়ে গেছে। হুট করে না, কাল রাত্রের থেকে অসুবিধা হচ্ছে। খেতে পারছো তুমি? ভালো লাগছো? খারাপ না। বাদামটা কি আরো একটু ক্রাঞ্চি হবে? বাদাম অনেকক্ষণ ক্রাঞ্চি করা, কিন্তু ও একটু সফট হতে টাইম লাগে মনে হয়। তো রূপম ভাতটাও চাপিয়ে দিয়ে যাচ্ছে, কারণ আমার মাথায় অনেক বেশি প্রবলেম হচ্ছে। আর আজকে ও তো পোহা বানিয়েছে। আমি তো ফার্স্ট টাইম পোহা খাচ্ছি। টেস্টি ছিল, ভালো লাগছে খেতে, খেতে পারবো মাঝে মাঝে। উম, আর রান্না বান্না কি করবো কিছু ঠিক নেই, হয়তো ডিম আলু ভেজে ভাত খেয়ে নেবো, কারণ ওরও চাপ আছে যে ও রান্নাটা করে দিয়ে যেতে পারবে, সেটা পারবে না, ভাতটা চাপিয়ে দিতে পারবে। সেই জন্য দেখি, এখন যদি ঠিক হই তাহলে করবো। উঠতে পারছি না, এত মাথায় অসুবিধা হচ্ছে আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি তো সকাল থেকে মানে ভিডিও নেওয়া কি, আমি তো বেড থেকে উঠতেই পারিনি। মানে এখনো মাথাটা এত ভারী হয়ে আছে। যন্ত্রণাটা একটু কমেছে মেডিসিন খেয়ে। রান্না তো আমি কিছুই করতে পারিনি। রূপম জাস্ট ভাতটা করে গেছিল ওই পর্যন্তই। শুধু উঠে কোনোভাবে জাস্ট একটু গোসলটা করে নিয়েছি। জানি না হঠাৎ করে কি হলো, মানে মাথা এই পোর্শনটা একদম মানে এত ভারী, আর একদম উঠতেই পারছি না। জাস্ট গোসলটা করলাম আর না চোখ খুলতে পারছি, না ঠিক করে দাঁড়াতে পারছি। খুব বেশি কষ্ট হচ্ছে আজকে আমার। জানি না লাঞ্চে কি খাবো। রান্নায়ও কিছু করিনি আমি। জাস্ট কালকের একটু তরকারি বেঁচে ছিল, ওটা ওইভাবে ফ্রিজেই রাখা আছে, আর ওটাই খেয়ে নেবো। একটু ডিম ভেজে। রুবাম এত ব্যস্ত যে ও রান্না করতে পারবে না, আর কোনো কাজে হাত দিইনি, ঘর সব আওলা ঝাওলা হয়ে পড়ে আছে। হ্যাঁ, বলো। কি আর বলবো, তোমার শরীর খারাপ। শরীর খারাপ, তাও রূপম এসে ডিমের ঝোল বানিয়ে ভাত খাচ্ছে, কি কেন? করবে? বউ থাকতেও রান্না করে খেতে হচ্ছে। তুমি তো উঠতে পারছো না, তুমি কি আর ইচ্ছা করে করছো? যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। এখন কটা বাজে জানি না, টাইম দেড়টা বাজে। টাইম দেখা হয়নি। রুমেরও একটু অল্প মাথা যন্ত্রণা করছে, আর আমার তো একটু বেশি করছে। 2 hours later. বাজে এখন 5টা। আর আমার তো এরকম মাথা যন্ত্রণা আমার হয় না, আমি মেডিসিন খেলে ঠিক হয়ে যায়। কিন্তু আজকে জানি না কি হয়েছে, ঠিকই হচ্ছে না। রূপম তো ঠিকঠাক করছিল, কিন্তু রূপমও অ্যাড হয়ে গেছে আমার দলে। তো দেখি আমার অত চাপ। দুজনাই অসুস্থ, এবার কি কি করবে জানি না। আপাতত একটু চা খাই। কালকে মেলা থেকে এটাও কিনে এনেছিলাম, খেয়ে দেখি কেমন। বাজে এখন 7টা 45, আর আমার তো এখন অবস্থা নেই বাজার করতে যাওয়ার মতো, কিন্তু তাও যেতে হবে, কারণ বাড়িতে সবজি নেই, কালকে যেতে পারিনি। আবার কালকে যেতে পারবো কিনা সেটাও কোনো গ্যারান্টি নেই, সেজন্য আজকে কষ্ট করে হলেও যাচ্ছি। কত জন্ম পরে যে বাজার যাচ্ছি। আর তাও এই কাছের বাজারটাই যাবো, আর এই কারণ লোকের এখন তো আমার সময় আরোই নেই। অবস্থা খারাপ। চলো চলো, তাড়াতাড়ি চলো। তো অনেকটা টাইম পরে বাজারে আসলাম। বেসিক্যালি এসেছিলাম মাছ কিনতে, মাছ একদমই ছিল না। এই বাজারে অনেক দিন আসি, দেখি এখানে সিসিটিভি ক্যামেরাও আছে, হঠাৎ করে চোখে পড়লো। তো রূপম কিছু সবজি টবজি নিয়ে নিচ্ছিল। এখন বাজে 10:45, আর আমি হচ্ছে গোসল করেছি, রূপমও গোসল করেছে। চোখ মুখ বসে গেছে আজকে। আজকে আমার সারাদিন মাথা যন্ত্রণা করেছে। তো আজকে আমরা ডিনারে বানিয়েছি পরোটা। আমরা হেলদি পরোটা খাই, আমরা হচ্ছে আটার পরোটা খাই, গমের আটা। আর সাদা আলুর তরকারি বানিয়েছি, মানে আমি বানাইনি, এটা রূপম করেছে, পরোটা আমি করেছি। তো আজকে আমাদের ডিনার করতে অনেকটা লেট হয়ে গেছে, আগে ফটাফট ডিনারটা কমপ্লিট করি। এখন 11টা 16 বাজে, আর আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমের মতো অবস্থা। অথচ আসল জিনিসটাই খাওয়া হয়নি। রূপম বানিয়েছে ছাঁচ অনেকদিন পরে। একদম গাঢ় গাঢ় হেভি। হ্যাঁ, আমারও একটু ফোন দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে শরবত ফরবত দেওয়া, ছাঁচের কথা মনে হলো যে একটু খাবো। আদা দেওয়া নেই, কাঁচা আদাটা ফুরিয়ে গেছে। এই যে খেয়ে বলি কেমন।
এতে আরো একটু পানি দিলে ভালো হতো, অনেক গাঢ় হয়ে গেছে, মনে হচ্ছে আর পুরো পুরো দই পুরো জমে গেছে। ফ্রিজে রাখা ছিল তো। আর একটু বেশি গাঢ় হবে। এই দেখো। আচ্ছা, গরম তো ভীষণ পড়ছে, বেশি বেশি করে পানি খাও, একটু ছাঁচও বানিয়ে খাও। আর আর ভিডিওটা বেশি এক্সটেন্ড করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে কি করবে? সাবস্ক্রাইব, ছাঁচ খাও। বাই বাই।